সবাইকে নমস্কার জানাই, ভালোবাসা জানাই। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। আগেই বলে দিচ্ছি, খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যা সুন্দর একটা গিফট পেলাম, কি বলবো, খুব সুন্দর ঘুরু 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 হয়ে গেল। আমার এত সুন্দর গেল আপনাদের আশীর্বাদে, খুব ভালোই কাটলো। আজকে আমি এখানে আপনাদের মাঝে আমি তুলে ধরবো কী গেল, কী দিন গেল, কত আনন্দের দিন গেল। বিছনা থেকে, বাসি বিছনা থেকেই আমার আজকে শুরু। কত মাসের সঙ্গে ঘুরু ঘুরু, চলুন দেখাই। আজকে দিনটা আমার মনে থাকবে বিছনা থেকে উঠেই। ভীষণ বুকে ব্যথা আমার। এখানে সামনে সাগর দত্ত, জানি না সাগর দত্ত নিয়ে যাবে সকালবেলা উঠেছি, ঘুম থেকে উঠতে পাচ্ছি না, ভীষণ কষ্ট। হসপিটালে যেতে হয়, সেরকম ভয় যেন কিছু না হয়, একটু আশীর্বাদ করো। রেডি হয়ে চললাম কর্তার টোটো করে সাগর দত্তে। এই যে সাগর দত্ত চলেও এসেছি, রাখবো। এই সাগর দত্তর গেট ওয়ার্ডে দেখাবো, 4 তলায় পাঠিয়েছে ডাক্তারকে দেখিয়ে। এক্সরে করতে দিল, অনেক পরীক্ষা নিরীক্ষা হলো, এক্সরে করতে দিল। ভর্তির কথা বলছিল, ভর্তি হয়নি। রিপোর্ট দেখে এক্সরে করে বাড়ি চলে এসেছি। সাগর দত্তে গেছিলাম, গিয়ে দেখিয়ে এসেছি। এই যে স্লিপ দেখালাম, ইসিজিটা হলো, তারপরে এক্সরে হলো। ইকোটা হয়নি, ওই ইকোটা মেশিন নেই ওখানে, ইকো হয় না, তার জন্য ইকো হলো না। নাহলে ইকোটাও করতো, বললো বাইরে থেকে করে নিই। আর ওষুধ দিয়েছে, অনেক ওষুধ দিয়েছে। আমি বাইরে যে রাজকুমার দত্তকে দেখাই, সেই স্লিপও আমি দেখিয়েছি। রাজকুমার দত্তকে যে দেখায়, এটাও ডাক্তারকে দেখিয়েছি, দেখলেন। এই ওষুধগুলো চলবে, এত ওষুধ দিয়েছে, এত ওষুধ, কিসের জানি না। এই ওষুধগুলো 4টে করে বড়ি খেতে হবে, বুঝেছেন? 4টে করে বড়ি খেতে হবে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর। এসব একই ওষুধ, অনেকগুলো। প্যারাসিটামল দিয়েছে ব্যথার জন্য, এটা কিসের ওষুধ জানি না। অনেক ওষুধ দিয়েছে, গ্যাসের ওষুধ দিয়েছে, অনেকগুলো ওষুধ দিয়েছে। এতগুলো ওষুধ দিয়েছে, এতগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তাহলে আর কত কিছু করবে। 11:30 কাছাকাছি চলে এসেছি। হাত পা ধুলাম, ধুয়ে জামাকাপড় ছেড়ে ঘরে উঠলাম। আজকে আর রুটি করিনি, ও টিফিন কিনে নিয়ে এলো, টিফিন খেলাম। খেয়ে দিয়ে তারপরে স্নান টান করলাম, রান্না করলাম। স্নান টান করে তারপরে রান্না টান্না করে ঘরের কাজ টুকিটাকি সেরে এই এখন একটু বিশ্রাম করে বিকালবেলা আপনাদের কাছে এলাম যে হসপিটালে কি হলো। হসপিটালে অনেক কিছুই দিল, পরীক্ষা নিরীক্ষা করেছে। তারপরে ডাক্তার দেখলো, যেহেতু আমি হার্টের পেশেন্ট, তার জন্য ডাক্তারবাবু দেখেছে। ইমার্জেন্সিতে গেছিলাম, ইমার্জেন্সিতে দেখলো কি সর্দি কাশি বুকে ব্যথা এসব লিখলো, লিখে 4 তলায় পাঠিয়ে দিল, ভর্তির কথা লিখে দিয়েছে। তারপরে ডাক্তারবাবু দেখলো, ডাক্তারবাবু আবার অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করলো। হাঁটতে একটু সুই দিয়ে ফুটো করে রক্ত পরীক্ষা করলো, করে তারপরে 10 মিনিট পর দেখলো আর বলল, আগে প্রথমে তো ইসিজি হলো, ইসিজি হওয়ার পর তারপরে প্রেশার মাপলো। তারপরে গেলাম উপরে 4 তলার পর, এই যে রক্ত পরীক্ষাটা করলো, করার পর তারপরে বলল এক্সরে করতে। ভর্তির কথা আমাকে বেডও দিয়ে দিয়েছিল, 4 তলার উপরে ভর্তি হব যে বেড দিয়ে দিয়েছে। আমি ডাক্তারবাবুকে বলছি, আমাদের ওকেও বলেছে, আমি কিন্তু থাকবো না, থাকবো না। তারপরে ডাক্তারবাবু বলছে চিন্তা করবেন না, আপনার রিপোর্টগুলো আসুক, আমি বলে দেবো। তবে দেখলো, ইসিজি রিপোর্টও তো দেখেছে, রক্তের যে নিয়েছে সেটা দেখলো। তারপরে এক্সরে করলাম। আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার হসপিটালকে এত উন্নত করে দিয়েছে, এত কিছু করে দিয়েছে। আগে
হসপিটালে একটু রক্ত পরীক্ষা বা কোনো কিছু করতে গেলে পয়সা লাগতো, এখন 1 পয়সা লাগে না, 1 পয়সা লাগে না। এত পরীক্ষা, 4 রকম পরীক্ষা হয়েছে। প্রেশার প্রথমে মেপেছে, তারপরে ইসিজি হলো, তারপরে তোমার রক্ত পরীক্ষা হলো, তারপরে আর কি এক্সরে হলো। ইসিজি তো হয়ই, সব ঠিক আছে। 3 রকম পরীক্ষা হয়েছে। ইকোটা হতো, ইকোটা নেই, ইকোর এখানে মেশিন নেই বলে ইকোটা হলো না। আর কি করবে আমাদের সরকার, আর কি করবে? হ্যাঁ, আগে তো কিছুই পেতাম না, কিচ্ছু না। এখন কত কিছু পাচ্ছি, সব কিছু ফ্রি, সব কিছু ফ্রি। তাহলে তাকে শতকোটি প্রণাম জানাই। আমাদের মতন লোকেরা এত কিছু উপকার, আমার মানে বাবা মা পায়নি, অসুস্থ ছিল, কোনো কিচ্ছু পায়নি, বিনা চিকিৎসায় মারা গেছে। আমাদের এখানে সাগর দত্ত পুরো ঝা চকচকে, এত সুন্দর, পরিষ্কার, এত সুন্দর, ভালো ভাব, খাওয়া দাওয়া বলো, সব কিছু সুন্দর। কিন্তু আচ্ছা, ঠাকুরের কাছে বলুন আমি এই ওষুধ খেয়ে যেন ভালো হয়ে যাই, আবার আগের মতন হয়ে যাই, সুস্থ হয়ে যাই। আর ভাল লাগে না, বাইরে থেকে ইকো করব, তাও আমার কথা বলছে বাইরে ইকো করবে। আর রাজকুমার দত্ত, যার ওষুধ খেয়ে এতদিন ভালো ছিলাম, তার ওষুধ খেতে হবে, তার কাছে যেতে হবে, দেখাতে হবে সব। তবে দেখাবো, রাজকুমার দত্তর কাছে নিয়ে যাব, মানে নিয়ে যাবে আমার। ইকোটাও করব। রিপোর্ট, ওই রক্ত পরীক্ষার রিপোর্টটা দেখে বললো ভালো। ইসিজিটা একটু সমস্যা হয়েছিল, দেখে মনে হচ্ছিল সমস্যা। তারপরে রক্ত পরীক্ষা করলো, সেই রক্ত পরীক্ষাটাও তোমার ভালো রিপোর্ট বেরোলো। তারপরে এক্সরেটা করলো, সেটাও রিপোর্টটা ভালো। এক্সরে করেছে বুকে কফ টপ জমেছে কিনা, কেন ঠান্ডা লেগেছিলো, সবই ভালো। আর নিকোটা করার পর যদি ভালো হয়, ওই জন্য তো ভর্তি হলাম না, মানে উনি রাখলো না হসপিটাল থেকে। যদি বলতো তাহলে আমার কথা ঠিকই ভর্তি রাখতো, আমাকে বাড়ি আনতো না। আমি না বললে শুনবে? আচ্ছা, রাখি। আপনাদের আশীর্বাদে ভর্তি হলাম না, সুস্থ হয়ে এলাম, আর যেন সুস্থ হয়ে যাই। রাখি। আর শীত করছে, ভাল লাগছে না শরীরটা।